হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউপিএস এর রিভাইজ আনসার কি দিয়েছে ফিলিমসের দেশের দেখেছেন? যদি 130 মতো ইউআর থাকে তাহলে কিন্তু মাঠ করতে শুরু করুন এবং আই হোপ মাঠে মোটামুটি সবাই মোটামুটি সিলেক্ট হবেন। তা যেই কথা আমি বলার জন্য এলাম সেটা হলো গিয়ে এই যেই সব এই চাকরি না পাওয়া স্যাররা আপনাকে ডেসক্রিপটিভ জিকে নিয়ে ভয় দেখাচ্ছে, ওই ভয়টা পাবেন না। কারণ আপনার ডাব্লিউপিএসআই বা কেপিএসআই এর রিক্রুটমেন্টটা হয়ে যাবে ভোটের আগে, কারণ সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট হয় না। হ্যাঁ, তো সেই হিসাবে ওই জিকে যেটা পরিবর্তন ডাব্লিউপি বা কেপি যেটা এনেছে ওয়ান লাইনার জিকে, এই ওয়ান লাইনার জিকেই আপনার থাকবে, তার সঙ্গে বাংলা ইংলিশ হ্যান্ডপ্যান যেটা থাকবে। এবং ট্রান্সলেশনের ক্ষেত্রেও ওই মোটা প্যারার ট্রান্সলেশন দেবে না, দেবে ওয়ান লাইনার ট্রান্সলেশন। ঠিক আছে, তো সেইটা ভেবে পড়াশোনা করবেন। হ্যাঁ, সুতরাং কারণটা একটাই ভাববেন যে অতগুলো খাতা যদি ডেসক্রিপটিভ দিকে আগের মতো হয়, সেটা চেক করতে গেলে মার্চের আগে রিক্রুটমেন্ট করা পসিবল নয়। আর এই যেই স্যারগুলো আপনাকে করছে না যে এই ডেসক্রিপটিভ ইয়ে আসবে, এটা একটাই ব্যাপার, সেটা হলো আপনাকে যতদিন কনফিউজ করে রাখতে পারবে ততদিন পর্যন্ত তার দোকানটা চলবে। আর তারা তো চাকরি বাকরি করে না, তাদের এটাই ব্যবসা। আমি এটা স্ট্রেট কাট বললাম, হয়তো অনেকে খারাপ লাগবে। হ্যাঁ, ঠিক আছে, সুতরাং সেই হিসাবে সেইভাবে পড়াশোনা করুন। হ্যাঁ, একটু বিনা পয়সাতে জ্ঞান দিলাম। যাই হোক, ডাব্লিউপিএসআইয়ের জন্য আমি 30টা মতো মক টেস্ট করছি, প্রায় হয়ে এসছে। যদি ভালো হয় পরীক্ষা বলবেন, আমি একটু কন্ট্যাক্টে থাকবেন, আমি প্রোভাইড করবো। খুব কম পয়সা নেবো, চিন্তা নেই। আমার স্টুডেন্টরা অনেকে পাস করবে। ঠিক আছে, মোটামুটি 14-15 জন তো 130 উপর আছে। রাখছি, হ্যাঁ, গুড নাইট।